হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আলোচনা করব জলবিদ্যুৎ নিয়ে। জলবিদ্যুৎ এটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি, আবার কেউ কেউ আছি জলবিদ্যুৎ সম্পর্কে একেবারে অবগত নয়। তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। জলবিদ্যুৎ জলবিদ্যুৎ হলো নদী বা জলপ্রপাতের জলের বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা। পড়ন্ত বা স্রোত আছে এমন নদী জলের চাপকে ব্যবহার করে তৈরি করা হয় জলবিদ্যুৎ। এটি নবায়নযোগ্য শক্তিগুলোর মধ্যে অন্যতম। একবার যদি জলবিদ্যুৎ কেন্দ্র করে তৈরি করা সম্ভব হয়, খুব কম শক্তি ব্যয়ে এটি চালানো যায় এবং এটা জীবনাশ্য জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি চলিত বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় খুবই কম গ্রিনহাউস কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। জলবিদ্যুৎ পৃথিবীর মোট বিদ্যুতের 20% এবং নবায়নযোগ্য বিদ্যুৎ 88% করে থাকে। আর্থিক সুবিধা বলতে আমরা যদি বলি, জলবিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি খুবই অল্প খরচে উৎপাদন করা যায়। তাছাড়া জলবিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নির্ভর বিদ্যুৎ থেকে অনেক দীর্ঘস্থায়ী। এখনও কিছু জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা 50 থেকে 100 বছর আগে তৈরি করা হয়েছিল। যেহেতু এটা সক্রিয়, তাই শ্রমিক কম খরচ লাগে। তাছাড়া এর নির্মাণ ব্যয় কম। যেমন হিসাব করে দেখা গেছে যে 3 জর্জেস বাঁধ হতে উৎপন্ন বিদ্যুৎ বিক্রি করে 5-8 বছরের মধ্যে এর নির্মাণ ব্যয় তুলে ফেলা যায়। যেহেতু জলবিদ্যুৎ কেন্দ্র কোনো ধরনের জ্বালানি ফোড়ানো হয় না, তাই এর থেকে সরাসরি কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গম হয় না। যদিও সামান্য কিছু কার্বন ডাইঅক্সাইড নির্গমন হয় বিদ্যুৎ কেন্দ্রটি বানাতে অর্থাৎ যন্ত্রপাতি তৈরি করতে, ফলে এর গ্রিনহাউস সমস্যা নির্গমন। সুতরাং আমরা বলতে পারি এটি অন্যান্য বৈদ্যুতিক প্ল্যান্ট থেকে সাশ্রয়ী এবং কার্বন ডাই অক্সাইড মুক্ত।